বাবা, আমার পোলায় সৌদি থেকে মোবাইলের মধ্যে 50,000 টাকা পাঠাইছে। তুমি এখান থেকে আমারে 10,000 টাকা উড়াই দাও। বাড়িতে চাল ডাল নাই, এই মাসে বাজার করে খাম বাবা, 10,000 দিলে হইব। এই সুযোগে কিছু একটা করে রাখতে হইব। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি উঠাই দিতেছি। আচ্ছা উঠাও বাবা। ফিঙ্গারটা দেন আঙ্কেল। এই যে এখানে চাপ হ্যাঁ দিন হ্যাঁ, বাবা। এটার উপরে চাপ দেন। আরে কি হলো বাবা? হয় না, কি হলো হয় না বাবা, আঙ্কেল? সমস্যা কোনো? হইতাছে না তো আঙ্কেল, বয়স হয়েছে তো, হাতে মনে হয় ময়লা ঠোলা জমছে, রেখা কাটতে গেছে। এক কাজ করেন, হ বাবা কও। এটার উপরে এটার উপরে ফিঙ্গারটা চাপ দেন। দেবো? দেন এখন কি হয়েছে বাবা? দেখো দি। আঙ্কেল। এ বাবা, এবার হইছে, টাকা উঠতে গেছে। এ বাবা 10,000 দাও, 10,000 দিলে চলবো। 4 5 10 এনেন আঙ্কেল টাকাটা। আঙ্কেল হ্যাঁ? আবার যদি টাকা উঠান আমার ঠিক দোকানে আছে বাবা, আইসেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম ও আসসালাম। হ্যাঁ আঙ্কেল, আবার কি বাবা? এইদিকে আসেন। টাকা যে উঠাইছেন, হ্যাঁ হ্যাঁ বাবা। নাম্বারটার পাশে একটা সই দিয়া যান। কোথায় বাবা? এই যে এই জায়গায় সই দিমু? ওইসেন বাবা দেখো দি। ও আঙ্কেল, হইছে, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। আসসালামু আলাইকুম। বুড়াই গেছেনি, এই সুযোগে বুড়ার ফিঙ্গারটা নিয়ে ঝটপট টাকাটা উঠে ফেলতে হইব। আগে ফিঙ্গারটা নেই। আরে অ্যাকাউন্টে তো এখন অনেক টাকা। ইয়েস, বুড়ার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা রাইখা দিছি। এইভাবে যদি কাস্টমার আসে, এক এক করে যদি 10-20 হাজার করে ধান্দা করি, ব্যবসায় তো অনেক উন্নতি হয়ে যাইব। কি রে, দোকানে টাকা ওঠানোর সময় একটা টুন করে শব্দ হইলো, হেরম একটা শব্দ এখন হইলো। একই শব্দ, বুঝলাম না তো ব্যাপারটা। দোকানদার কাছে যাই দেখি তো ঘটনা ঘটলো কি ব্যাপারটা।